হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে দেখা যাচ্ছে এনডিভিআই কিভাবে ক্যালকুলেশন করতে হয়। এর আগের ভিডিওতে যেমন দেখেছিলাম কিভাবে ইউএসজিএস থেকে ডেটা ডাউনলোড করতে হয়। তো এখন ওই ডেটাটা আমি ইউজ করব। আমার ডাউনলোড হয়েছে দেখি কোথায়। এই যে ডাউনলোড হয়েছে ডেটাটা, এই ডেটাটা আমি কাট করি। কাট করে আমার ফোল্ডারে নেই। কোনটা আমার ফোল্ডার? এই যে এটা ইউএসজিএস টেম, ইউএসজিএস থেকে নিছি। অলরেডি একটা নেওয়া ছিল এখানে, এই যে এটা নিলাম, এটা আমি এক্সট্র্যাক্ট করি, এখানে এক্সট্র্যাক্ট করি। এক্সট্র্যাক্ট করার পর এটা ডিলিট দিই আর এটা রাখি, দেখি এটা কি আছে। তো এটার মধ্যে অনেকগুলো ডেটা আছে, আমাদের বেশিরভাগ প্রয়োজন হয় কোন ডেটা দেখায়। এসব ইমেজগুলোই আসলে কাজ, এই ইমেজগুলোই যে যে আর B2 B1 B5 B4 এগুলো আসলে কাজে লাগবে, আর কিছু লাগবে পরে অন্য অন্য অ্যানালাইসিসে এগুলো লাগে। আচ্ছা, এখন কাজ করি। এখানে গেলাম, যাওয়ার পরে আমার খুঁজতে হবে, আগে ডেটাটা অ্যাড করতে হবে। আমার ডেটা অলরেডি অ্যাড করা আছে, যে এইটা না কোনটা, এই যে এটার মধ্যে আছে। এটার মধ্যে যদি কেবল মানে অ্যাড করি তারপরে রিফ্রেশ দিলে ওগুলা শো করে। রিফ্রেশ দিয়েছি, শো করতেছে। আমি এই যে ইউএসজিএস ডেমগুলো নিব। এই যে কেবল করলাম কোনটা, এটা হচ্ছে 2020 সালের 5 মাসের এটা, আর এটা 2000, এটা 2020 সাল বুঝতেছি না, 2020 সাল 5 মাস। এটা 2020 সাল, এটা 2015 সালের। এইটা নেই আমি, 15 সালেরটা দিয়ে করি। কোথায় গেল? এই যে এখান থেকে আমি আগে কি করব দেখি। আমি করব হচ্ছে এনডিভিআই, প্রথমে এনডিভিআই। এনডিভিআই এর মধ্যে লাগবে এনআইআর ব্যান্ড এবং রেড ব্যান্ড। এনআইআর ব্যান্ড হচ্ছে 5 আর রেড ব্যান্ড হচ্ছে 4। আমি 5 আর 4টা নেব খালি, আর কিছু নেব না। 5 কোনটা দেখি এখানে, এই যে B1 B10 B11 B3 B4 B5। B5 আর কত দেখলাম যেন, B5 আর B4 মনে হয়। এটা B4। আচ্ছা, এটা আরেকটা নেই দেখি। B5 আর হচ্ছে B4, B4, এটা B4। তো এটা নেওয়া শেষ। এখন আমি এগুলো রিনেম করে দেই, কারণ হচ্ছে রিনেম না করলে বোঝা যায় না, অনেক বড় লেখা। এটা হচ্ছে B4 আর B5। প্রথমটা B4, রিনেম করি। রিনেম করলে বুঝতে সুবিধা হবে। এটা রিনেম করে জেনারেলে যাই, এটা B4 লিখি, B4 আর অ্যাপ্লাই করে দেই। তারপরে এটা B5 লিখি, B5। এটুকুই শেষ। এখন অ্যানালাইজ করবো ডাইরেক্ট। কাজ শেষ। এখন ম্যাপ অ্যালজেব্রা যাব। ম্যাপ অ্যালজেব্রা স্পেশাল অ্যানালাইসিস টুলের মধ্যে আছে। ম্যাপ অ্যালজেব্রা কই গেল? ম্যাপ অ্যালজেব্রা, এই যে ম্যাপ অ্যালজেব্রা, এই যে এটা ডবল টাচ করলাম। এখন ক্যালকুলেশন করতে হবে B4 আর B5। তো এখন এখানে টাচ করি, প্রথমে আমাদের প্লট নিতে হবে। যাই হোক, প্লট নিতে হবে। প্লট নিলাম। এর মধ্যে কি ছিল? B5 মাইনাস B4 ডিভাইডেড ছিল। এখন এখানে আসলাম, আসার পর ডিভাইডেড দিয়ে দিলাম। তারপরে আবার প্লট নিতে হবে, B5 প্লাস B4। এই রাস্টার আউটপুট কোথায় রাখবো সেটা দেখি। ওকে, রাস্টার আউটপুট অটোমেটিক ওরা নিয়ে নেবে মেবি। রাস্টার আউটপুটের চিন্তা না করি। ও নিচ্ছে, হ্যাঁ। আইডি রাস্টার আউটপুট রাখবো হচ্ছে
এইটার মধ্যে রাখি, রাস্টার আউটপুট এটার এটার মধ্যে রাখি। আচ্ছা এখানে রাখি। এটার নাম হচ্ছে রাস্টার, NDVI অল। এটা অল দেওয়ার কারণ হচ্ছে সারা এরিয়া জুড়ে আছে, তাই জন্য অল দিলাম। আর কেটে নিব তখন ওই এলাকার নাম লিখে দেবো, সমস্যা নেই। ও এখানে এই যে ইনভ্যালিড পাথ, ওকে। মেক নিউ ফোল্ডার, দেখি কি আসে। সরি, আমি এটার মধ্যে মেক নিউ ফোল্ডার করার দরকার নেই, আমি ওইখানে যা নিউ ফোল্ডার করি। এইখানে যা, এটার মধ্যে যায়, তারপরে ইউএসজিএস এর মধ্যে, তারপরে এখন একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করি এর মধ্যে। এটা লিখি হচ্ছে NDVI, তারপরে ALL অল দিলাম। নিউ ফোল্ডার ঠিক আছে, আর নামটা ঠিক করি। কি রে ভাই এরকম, মেজাজ খারাপ হয়ে যায়। সেই অটোমেটিক অটো সেভ দিয়ে দিই, যেমন আছে এমনি থাক, ও জেনে সেভ হয় হোক গা, পরে দেখবো নে। ক্যালকুলেশন হচ্ছে রাস্টার ক্যালকুলেশনটা হচ্ছে এখন রাস্টার ক্যালকুলেশন। এর পরে আমাদের এটা কেটে নিতে হবে, আমি সে কেটেও নিব। কেটে নেওয়ার পরে আর কি কি করা লাগে সবই এখন দেখবো। আমাদের এই দুটার প্রয়োজন নাই, প্রয়োজন নাই বলতে আমার এখন প্রয়োজন হতে পারে। এই যে এটা রেখে দিলাম এভাবে। আর এটা আমাদের এনডিভিআই ক্যালকুলেশন হয়েছে। এনডিভিআই ক্যালকুলেশনের মান বোঝাচ্ছে বেশি থেকে কম, লো হাই দেখাচ্ছে। আমি এটা ক্লাস দেখি কি করা যায়। হাই ভ্যালু, হাই ভ্যালু বোঝাচ্ছে এই যে এইগুলা, এটা কি এনডিভিআই মানে ভেজিটেশন, উল্টা হয়েছে। আমি এটা ক্লাস এক কালারের মধ্যে নেই, র্যাম। এরকম না করে আমি একটা এরিয়াতে কেটে নিই, আমার স্পেশাল এরিয়া শেপ ফাইল অ্যাড করে সেই শেপ ফাইল দিয়ে কেটে নিই, তাহলে ভালো হবে আমার মনে হয়। কোথায় আমার এরিয়া শেপ ফাইল দেখি। ও এর মধ্যে আছে, আচ্ছা এর মধ্যে আছে, আমি খুঁজি। এই যে একটা এরিয়া আমি কেটে নিলাম, এটুকু কেটে নিব এখন। তো এটা IC11 টিপ, এটা দ্বারা কেটে নেব। আমি দুইটা নিয়মে কাটতে পারি। একটা হচ্ছে ইন্টারসেকশন দিয়ে কাটতে পারি, আর আরেকটা হচ্ছে ওই যে ইন্টারসেকশন দিয়ে মেবি কাটবে না, কারণ এটা হচ্ছে রাস্টার ডেটা। তো রাস্টার ডেটা কাটার একটাই নিয়ম হচ্ছে, সেটা এই যে এক্সট্রাকশন, এক্সট্রাকশন বাই মাস্ক, এটা দিয়ে কাটতে হয়। আরও নিয়ম হয়তো হয়তো আছে, আমার মনে নেই। যাই হোক, রাস্টার ডেটা অ্যাড করলাম, আর একটা রাস্টার সারফেস প্রবলেম ইউনিউসিবিলিটি, এইটার নাম আমি লিখি হচ্ছে এনডিভিআই। এনডিভিআই কত দেব, 2025 মেবি, না 2020 দিলাম। পাবনা, PABNA, পাবনা দিয়ে দিলাম। এটা, ও সরি, এটা সেভ করব হচ্ছে ওখানে, আর তাতে সেভ না করে এবার অনেক, হ্যাঁ সরি, এখানে সেভ করি। এরকম আসতেছে কে, এটার মধ্যে যা সেভ করি, এটার মধ্যে এখানে সেভ করি, এখানে যা ইউএসজিএস এর মধ্যে সেভ করি, এইখানে সেভ করে দিই।
লোকেশন আবার একই দেখাচ্ছে, মেজাজটা খারাপ করে দেয়। এই লোকেশন নিয়েই তো আমি বাজারে মরে যাবো। আউটপুট লোকেশন ভেজাল করতেছে আমার, কেন বুঝতেছি না। আসলে ভেজাল করার কথা না, তারপরে ভেজাল করতেছে আউটপুট লোকেশন। আমি না আউটপুট লোকেশন অমনি রাখবো, এখানে পাবনা মিউনিসিপ্যালিটি দিই, শুধু নামটা পরিবর্তন করি, যা হয় হোক। হচ্ছে না, এখন কি করবো আর, এটা এমনি রাখি। এই যে আমার কাজ হয়ে গেছে, কেটে গেছে, এইটুকু এইটুকু চলে আসছে, এই যে আমার এরিয়াটা এটা চলে আসছে। আউটপুটে ঝামেলা করতেছে কেন বুঝতেছি না, আউটপুটে তো ঝামেলা করার কথা ছিল না। তো এইটা আমাদের, এটা আমি ক্লাস করি, 5-6টা ক্লাস করে দিই, ক্লাসিফিকেশন করি, সিম্বলজিতে যাই, সিম্বলজিতে কোয়ান্টিটি, ক্লাসটা না কোয়ালিটি, যেখানে ওরা ক্লাস করে দিয়েছে একটা ক্লাস নেই। যেহেতু এটা ভেজিটেশন তাই আমি সবুজ কালার এটাই নেই, কারণ গ্রিন বেশি বোঝাবে, আর এই গ্রিন ম্যাম যেরকম করছিল সেরকম করি আমি, এটা না নো কালার করে দিই কারণ ভ্যালু একদম লো। এটা একটু গ্রিন করি, এটা এমনি রাখি, এটা সরি এটাই ব্ল্যাক করে দেই, আর এটা হচ্ছে এই যে হয়ে গেছে, অ্যাপ্লাই করে দেই। তো এইগুলা বোঝাচ্ছে বেশি ব্ল্যাক, কি বলে, যে যেগুলো বেশি গাঢ় গাঢ় সেগুলো বোঝাচ্ছে যে এখানে ভেজিটেশন আছে, আর যেগুলো কম সেগুলো বোঝাচ্ছে মানে, ঠিক আছে, এইভাবেই সব কিছু বোঝায় যেহেতু দিলাম। আর এখন ম্যাপের যা ইনস্ট্রুমেন্ট লাগবে তা দিয়ে দিই, NDVI 2020 2020 অফ না পাবনা মিউনিসিপ্যালিটি, কারণ পাবনা মিউনিসিপ্যালিটি নিলাম মানে এক একজন এক একটা এরিয়া নিলে ভালো হবে, আমি এটা নিছি, অন্যজন আরেক এরিয়া নিবে, কারণ একই তা চায় না করতে। আর এরপরে এরপরে করতে হবে কি, এটুকু হয়েছে, এখন বার অ্যাড করতে হবে, লিজেন অ্যাড করি, লিজেনটা অ্যাড করে দেই। ও এখানে লেজেন্ডটা একটু ওই যে ঠিক করি, কারণ এই স্টাইল করা লাগবে, অনলি লেভেল করে দেই, আর এটা নাই করে দেই, ওকে করি। এই যে হয়ে গেছে এটা। এখানে আর কি কি লাগে দেখি, এখানে আর লাগবে হচ্ছে নর্থ অ্যারো, নর্থ সাইন, যাই অ্যারো হোক একই কথা, আমি এটা ইউজ করি। এটা এখানে দিয়ে দিই, সুন্দর জায়গা আছে। আর আর বার, স্কেল বারটা নিয়ে দেই, এটা নেই, নিচে আছে। আচ্ছা এটা এডিট করি, এডিট করে এগুলো কমায় দেয়, এটা 1 রাখি, আর এটা 2 রাখি, আর এটা আফটারে রাখি, আর মাইলসটা হচ্ছে কিলোমিটার করি, কিলোমিটারটা কেএম বানাই, আর এগুলো সব ঠিকই রাখি। এই যে কত সুন্দর হয়ে গেল। সরি কি এমন হচ্ছে।
এখন প্রপার্টিসে অনেকটা গ্রিড অ্যাড করে দেয়, গ্রিডটা অ্যাড করে দেখি গ্রিড কোথায় আছে, গ্রিড কীভাবে দেওয়া লাগে ওটাও ভুলে গেছে আল্লাহ। গ্রিডস, নিউ গ্রিডস, এটা থাক, সব কিছু থাক, এগুলা কি যে কি দিচ্ছি, অনলি লেভেলটা রাখি, না এগুলা সব ঠিক আছে, এগুলা সব ঠিকই রাখি এরকম, অ্যাপ্লাই করে দিই। আর এগুলা তো ভার্টিক্যাল লেখেন, ভার্টিক্যাল এগুলো তো থাকে না কেন। স্টাইলে যাই, স্টাইলে যাওয়ার পরে এটা রাখি, দেখি কি আসে। কি হলো আল্লাহ জানে, এর মধ্যে দেওয়ার দাগ আসলো কে। এগুলো আবার শিখা লাগবে মনে হচ্ছে, গ্রিড দেওয়া, গ্রিড যে কিভাবে দিছিলাম মনেই থাকে না। এটাই থাক, পরে আমি ঠিক করবো না। তো এটুকু ছিল কাজ এটার। আমি এখন সেভ করে ফেলি এটা। সেভ করার জন্য আগে সেভ অ্যাজ করি। সেভ অ্যাজ এটা কোথায়, এনডিভিআই এর মধ্যে সেভ করব। এনডিভিআই কই, এনডিভিআই, এনডিভিআই এনডব্লিউআই ডেম, হ্যাঁ এটা, এটার মধ্যে সেভ করি। না সরি, এটা বাইরেই সেভ করি আমি, এটার মধ্যেই সেভ করি। এই যে নিচে যেরকম আছে এনডিভিআই, তো এটা এনডিভিআর কাজ শেষ এ পর্যন্তই। এখন এক্সপোর্ট করলে করা যেতে পারে। এক্সপোর্ট আমি করব কিনা দেখি, ভাবে করি, এক্সপোর্ট করে ফেলি। এনডিভিআই এক্সপোর্ট চলে আসছে, যেখানে হয় হোক। ডেস্কটপ এখানে সেভ করি। এগুলা সেভ করতে মন চাচ্ছে না, থ্যাংক ইউ।